হ্যালো বন্ধুরা, আজ দেখাবো কাঁচা আমের মিষ্টি আচার। এই মিষ্টি আচারটি সবসময় খাওয়া যায়, ফ্রিজে রেখে বা এমনি রেখে একবার খেলে বারবারই খেতে মনে চায়। প্রথমে আমি আমগুলো ভালো করে ধুয়ে নিলাম, খোসা ছেড়ে আটি ছেড়ে এরকমভাবে পানি ছেড়ে নিব। তারপর সরষা বাটা নিব লবণ, স্বাদ মতন লবণ দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে আমগুলো মেখে নিব। মিষ্টি আচার এভাবে বানালে অনেক স্বাদ, খেতে অনেক ভালো লাগে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন। এখন আমি আমগুলো সবগুলো আমের মধ্যে এই সরিষা বাটাগুলো মেখে নিব। সরিষা বাটা অবশ্যই দিতে হবে, দিলে তাহলে আচারের একটা টেস্ট আসে। এখন আমি সবগুলো আমের মধ্যে এইভাবে মেখে নিব। কাঁচা আমের মিষ্টি আচার একবার খেলেই বারবার খেতে মনে চায়। তারপর আমি একটি চালনের মধ্যে দিয়ে 2 দিন শুকায় নিব এই সরিষা বাটাগুলো। তাহলে আচারগুলো নষ্ট হবে না। এরকমভাবে ছড়িয়ে দিব, রোদ্রে শুকাবো। উপরে যে পানিগুলো শুকিয়ে গেলেই তারপর আচার বানাবো। 2 দিন রোদ দিয়ে নিলাম, এরকমভাবে শুকায় নিব রোদ্রে দিয়ে। এখন আমি একটি প্যান বসায় দিলাম, দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল অবশ্যই দিতে হবে। সরিষার তেল দিয়ে দিব এখন আমি পাঁচফোড়নটা ভেজে নিব। মিষ্টি আচারের মধ্যে কোনো ঝামেলা নেই, এভাবে বানালেই সহজভাবেই বানানো যায়। এখন আমি আমগুলো দিয়ে দিব, আমগুলো কিছুক্ষণ ভেজে নিব। সরিষার তেলের মধ্যে ধৈর্য সহকারে কাজটি করতে হয়। এখন আমি দিয়ে দিব গুড়। আপনারা চাইলে চিনি দেওয়া বানাতে পারেন। যে যেমন মিষ্টি খান তেমন দিয়ে দিবেন, কিন্তু এটা মিষ্টি আচার, তাই মিষ্টির পরিমাণটা একটু বেশি হবে, চিনি বা গুড়। এখন আমি নাড়া দিয়ে দিব। জালটা হাই হিট করা যাবে না, লো হিটে রাখতে হবে, তা না হলে গুড় পুড়ে যাবে। দিয়ে দিলাম আমি ভাজা মরিচের গুঁড়া, দিয়ে দিব বিট লবণ, দিয়ে দিলাম এখন আমি ভাজা পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিব। তারপর গুড়টা যখন আঠালো হয়ে আসবে তারপর উঠায় নিব। ধৈর্য সহকারে এভাবে কিছুক্ষণ পর নেড়ে যাব। এরকমের আঠালো হয়ে যাবে, শুকিয়ে যাবে, তাহলে বুঝে যাব হয়ে গিয়েছে। এখন আমার পরিবেশনের পালা। আল্লাহ হাফেজ।